স্যার, এখন তো অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের দেশটা আছে এবং তারা সংস্কারের কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছে। তো সংস্কার ইম্পর্টেন্ট নাকি হচ্ছে আপনার এখানে নির্বাচন, আপনি কি মনে করছেন? ফেসিবাদী সরকার 15-16 বছর দেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে যা অনিয়ম, অন্যায়, জুলুম নির্যাতন করেছে, সেগুলোর অবশ্যই বিচার হওয়া দরকার। এই বিচারের জন্য যা যা সংস্কার দরকার এগুলো অবশ্যই প্রয়োজন আছে, তবে নির্বাচনের পর। যেমন যাদের নির্বাচন করে ক্ষমতায় আসতে হয়, জনগণের কাছে যেতে হয়, এরা যা ইচ্ছা তা করতে পারে না জনগণের সাথে। যেমন শেখ হাসিনা এবং তার দল 15 বছর জনগণের কাছে যেতে হয় নাই, জগা খিচুড়ি নির্বাচন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা নির্বাচন করত। এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চলে আসতো, যেখানে জনগণের সম্পৃক্ততা ছিল না, তাই তারা যা ইচ্ছা তা করেছে জনগণের সাথে। আবার এখনো যদি অনির্বাচিত সরকার দীর্ঘদিন থেকে যায়, জনগণের কাছে যদি তাদের যেতে না হয়, তারাও যা ইচ্ছা তা করতে পারে। তাই কার্যকর সংস্কারের জন্য বাংলাদেশের সর্বপেশার মানুষের, সর্বসাধারণের ম্যান্ডেটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারই সংস্কার করবে, সেই সরকারই বিচার করবে, সেই সরকারই দেশের ভবিষ্যৎ প্রণয়নের জন্য কর্মসূচি গ্রহণ করবে। সুতরাং অবশ্যই অবশ্যই আগে নির্বাচন প্রয়োজন।